কি প্রথম দেখায় কি ভেবেছেন? হয়তো অদ্ভুত কোনো ক্রিয়েচার। আপনি কি জানেন আমাদের ইন্টারনেট সংযোগের মূল ভরসা এই আন্ডারসিজ কেবলগুলো যখন অকেজো হয়ে যায় তখন এগুলোর কি করা হয়? আসুন দেখি কিভাবে পুরনো সাবমেরিন কেবলগুলা রিসাইকেল করা হয়। বিশ্বব্যাপী 99% ইন্টারনেট ডাটা এই আন্ডারসিজ কেবলের মাধ্যমেই আদান প্রদান করা হয়। এগুলো তৈরি হয় কপার, ফাইবার অপটিক, স্টিল এবং প্রতিরক্ষামূলক কিছু কাটিং দিয়ে। কিন্তু যখন এগুলো অকেজো হয়ে পড়ে তখন কি করা হয়? প্রথম ধাপ হলো ডিপ সি রিকভারি। বিশেষ গ্যাপলিং হকযুক্ত জাহাজ পুরনো কেবল চিহ্নিত করে এবং সাগর থেকে তা টেনে তোলে। এরপর কেবলগুলোকে সাজানো এবং কাটার কাজ শুরু হয়। এখানে প্লাস্টিক, কভার ও স্টিল আলাদা করা হয় যাতে সেগুলো ভিন্ন ভিন্নভাবে পুনর্ব্যবহার করা যায়। মেটাল অংশ যেমন কপার ও অ্যালুমিনিয়াম গলিয়ে নতুন ইলেকট্রনিক ও নির্মাণ কাজে ব্যবহৃত হয়। ফাইবার অপটিক পুনরায় নেটওয়ার্কিং এর জন্য ব্যবহৃত হয় অথবা সঠিকভাবে নিষ্পত্তি করা হয়। এমনকি প্লাস্টিকের অংশ জ্বালানি বা অন্যান্য উপকরণ তৈরির কাজে লাগে। ফলে পরিবেশ দূষণ কমে এবং মূল্যবান সম্পদ পুনরুদ্ধার করা যায়। বিশ্বজুড়ে লক্ষ লক্ষ কিলোমিটার আন্ডারসিজ কেবল রয়েছে, তাই এগুলোকে রিসাইকেল করা পরিবেশ রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি যে শুধু ইন্টারনেট সংযোগ ব্যাপারটি তা নয়, বরং আমাদের সমুদ্রকে পরিচ্ছন্ন রাখার জন্যও খুব জরুরি। আপনার কাছে কি এই তথ্য নতুন লেগেছে? কমেন্টসে জানাবেন।